ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ AKM শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 4। তোমরা এখানে প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাসিবাদী ও ন্যাৎসিবাদী আগ্রাসন কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল? এর উত্তরে ফ্যাসিবাদী আগ্রাসন বলে পয়েন্ট দেবে, লিখবে ইটালির আগ্রাসী মনোভাবে প্রথম রূপ দেখা যায় 1923 খ্রিস্টাব্দে গ্রিক দ্বীপ কর্তৃক দখল করার মাধ্যমে। এরপর মুসোলিনি 1924 খ্রিস্টাব্দে যুগোস্লোভিয়ার হাত থেকে ফিউম ও ডালমাসিয়া ছিনিয়ে নেন। 1929 খ্রিস্টাব্দে যুগোস্লোভিয়া ইটালির দাবি মেনে সালোনিকা অঞ্চল ইটালির হাতে তুলে দেয়। এইভাবে মুসোলিনির শক্তি ক্রমে বৃদ্ধি হয়ে থাকে। এদিকে জার্মানিতে হিটলারের অভ্যুত্থানে ইটালি ও ফ্রান্স উভয়ই শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় ফ্রান্স মুসোলিনিকে সন্তুষ্ট করতে 1935 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো ইটালীয় বা রোম সন্ধি দ্বারা সোমালিল্যান্ডের কিছু অংশ ইটালিকে ছেড়ে দেয়। এছাড়া জিবুটি বন্দর ব্যবহারের অধিকারও ইটালিকে দেওয়া হয়। এরপর ইটালি আফ্রিকায় নিজের ঔপনিবেশিক সাম্রাজ্য বৃদ্ধির উদ্দেশ্যে আবিসিনিয়া দখলে অগ্রসর হয়। ইংল্যান্ড ও ফ্রান্স ফ্যাসিস্ট মুসোলিনিকে হাতে রাখার জন্য এই আগ্রাসন নীতিকে গোপনে সমর্থন জানায়। ইটালি আবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালির ওপর অর্থনৈতিক বয়কট নীতি গ্রহণ করে। এই শাস্তিমূলক ব্যবস্থাকে অগ্রাহ্য করে ইটালি জার্মানির সহযোগিতায় আবিসিনিয়া দখল করে নেয়। একই সঙ্গে ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। 1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধে মুসোলিনি ফ্যাসিবাদী বিদ্রোহী জেনারেল ফ্রাঙ্কোর সাহায্যার্থে প্রচুর সংখ্যায় সৈন্য ও সমরাস্ত্র স্পেনে পাঠান। স্পেনে ফ্যাসিবাদের প্রসার ঘটানো ও ইটালির প্রভাব বৃদ্ধি করাই তার উদ্দেশ্য ছিল। মুসোলিনি তার গণতান্ত্রিক আদর্শ বিরোধী আগ্রাসন নীতি গ্রহণ করে 1939 খ্রিস্টাব্দে আলবেনিয়া আক্রমণ করেন এবং তা দখল করে ফ্যাসিবাদী আগ্রাসনের চূড়ান্ত রূপ প্রকাশ করেন। এর পরে পয়েন্ট দেবে নাৎসিবাদী আগ্রাসন, লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে স্বাক্ষরিত লোকার্নো চুক্তি এবং 1933 খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন। শান্তি প্রতিষ্ঠায় লোকার্নো চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও এই চুক্তিতে স্পষ্ট হয়ে যায় ভার্সাই সন্ধির দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলি। এই সুযোগকে কাজে লাগিয়ে হিটলার ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির প্রতি যে বৈষম্য ও অবিচার করা হয়েছে তা প্রচার করে ভার্সাই সন্ধির অমান্যের পথ সুগম করতে থাকেন। জার্মানি আগ্রাসন নীতির সূচনা হয়েছিল জেনেভা বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগের মাধ্যমে। এই সম্মেলনে হিটলার দাবি করেন জার্মানিকে ফ্রান্সের সমপরিমাণ অস্ত্র রাখতে দিতে হবে, নতুবা ফ্রান্সের অস্ত্রের পরিমাণ কম করে জার্মানির সমান করতে হবে। কেননা ভার্সাই সন্ধিতে জার্মানিকে নিরস্ত্র করা হলেও ফ্রান্সের অস্ত্র কমানো হয়নি। হিটলারের দাবি নাকচ করা হলে জার্মানি সম্মেলন ত্যাগ করে। এছাড়া ওই বছরের 14 অক্টোবর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। হিটলার এরপর ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে জার্মানির অস্ত্রসজ্জা শুরু করেন। 1935 খ্রিস্টাব্দে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা প্রবর্তনের কথা ঘোষণা করেন। এরই মধ্যে 1935 খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ডের সঙ্গে ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশ নৌবহরের 35% অস্ত্র রাখার অধিকার জার্মানি লাভ করে। 1936 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে হিটলার রাইন ভূখণ্ডে জার্মান সেনাবাহিনীর প্রবেশ করান। তারপর বিনা বাধায় রাইন ভূখণ্ড দখল করে নেয়। অস্ট্রিয়ার অধিকাংশ অধিবাসী জার্মান ভাষাভাষী ও জাতিগোষ্ঠী হওয়ায় হিটলার প্রথম থেকে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্ত পক্ষে ছিলেন, যা আনত্রুস ধরননীতি নামে পরিচিত ছিল। অস্ট্রিয়া দখলের ক্ষেত্রে ইটালি ছিল প্রধান বাধা। ইটালির সঙ্গে 1937 খ্রিস্টাব্দে জার্মানি মৈত্রী চুক্তিতে আবদ্ধ হলে এই বাধা দূর হয়। এরপর চরম আগ্রাসন চালিয়ে গণতান্ত্রিক আদর্শকে দূরে সরিয়ে হিটলার অস্ট্রিয়া দখল করে নেয়। চেকোস্লোভাকিয়ায় সুদেতান অঞ্চল ছিল জার্মান প্রধান একটি অঞ্চল। হিটলারের প্ররোচনায় সেখানকার জার্মানরা বিদ্রোহ শুরু করে। হিটলার এই সুযোগে
চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়ে, হিটলার ও মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী সুদেতান অঞ্চল জার্মানিকে ছেড়ে দেওয়া হয়। হিটলার তার নাৎসিবাদ আগ্রাসনের চূড়ান্ত প্রকাশ করেন। মাত্র 6 মাসের মধ্যে তিনি চেকোস্লোভাকিয়ার দখল করেন। এইভাবে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আগ্রাসন ক্রমে গণতন্ত্রের বিপর্যয় ডেকে এনেছিল। ইটালি ও জার্মানির এই আগ্রাসন নীতি ও সাম্রাজ্যবাদী মনোভাব গণতন্ত্রের পক্ষে এক বিপজ্জনক সংকেত বয়ে এনেছিল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।